হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের সাথে চিকেনের একটা দুর্দান্ত রেসিপি শেয়ার করব। আর এই চিকেনের রেসিপিটা বানাতে আমি নিয়েছি কাজু বাদাম পোস্ত বাটা, আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট আর পেঁয়াজ কুচি। আর চিকেনটাকে আমি পরিষ্কার করে ধুয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এই চিকেনটাকে ম্যারিনেট করতে আমি নিয়েছি টক দই আর কাশ্মীরি রেড চিলি পাউডার আর নুন। এর মধ্যে আমি কোনো হলুদ দিইনি। আর এদিকে আমি কড়াইতে তেল বসিয়ে এর মধ্যে আমি এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে ওর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি আদা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর এর মধ্যে সামান্য একটু নুনও দেবো। তো নুন আমি বেশি দেবো না, কারণ হচ্ছে ম্যারিনেটের সময় আমি নুন দিয়েছি। আর তো এটার মধ্যে কিন্তু আমি কোনো রান্নাটায় হলুদ দিইনি। তো এটা হলুদ ইউজ করা যাবে না। এটা কিন্তু এইভাবে তোমরা একটু রান্না করে দেখো, এটা কিন্তু খেতে ভীষণই টেস্ট হয়। বিশেষ করে পরোটা বা রুটির সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। এটা এইভাবে ঢাকা দিয়ে দিয়ে কষাতে হবে। আর মাংসের যে জলটা বেরাবে সেই জলেই কিন্তু এটা সেদ্ধ হবে। তো এক্সট্রা করে আমি আর জলও দেবো না এর মধ্যে। দেখো এটা প্রায় হয়ে গেছে। এর মধ্যে আমি এরপরে কাজু বাদাম আর পোস্ত বাটাটা দিয়ে দেবো। আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে একটু নেড়ে চেড়ে ওর মধ্যে লাস্টে নামানোর আগে একটু 1-2 ফোঁটা মিঠা আতর দেবো। এটাতে মিঠা আতরটা দেওয়াতে গন্ধটা খুবই সুন্দর আসে। আর এটা কিন্তু পরোটা বা রুটির সাথে খেতে তো দুর্দান্ত লাগে, আমি আগেই বললাম। তো তোমরা এটা অবশ্যই ট্রাই করবে। আর এটা আমরা কালকে লাচ্ছা পরোটার সাথে খেয়েছি। আর এটা আমরা লাচ্ছা পরোটাটা আমরা ঘরে বানাইনি, ওটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।